আমাদের আপনারা সবাই প্রায় অবগত আছেন যে দীর্ঘদিন থেকে স্মাইল স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে তার দায়িত্ব সে পালন করে আসছে, বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে সে যুক্ত। আমাদের এই সামার বা গ্রীষ্মের ছুটিতে সামার ভ্যাকেশনে ছাত্রছাত্রীদের আত্মরক্ষার জন্য আমরা একটা প্রশিক্ষণ শুরু করি, সন্তরণ প্রশিক্ষণ, সুইমিং সামার ক্যাম্প, যাতে প্রশিক্ষক হিসাবে আমাদেরই অন্যতম সদস্য একদা অনেক পুরস্কারপ্রাপ্ত সাঁতারু সাত্বিক রসুন বেরা, তারই তত্ত্বাবধানে তার যে বাড়িতে নির্মিত সুইমিং পুল, সেখানে আমরা শুরু করি। খুব একটা প্রচার আমরা প্রথমে করিনি, কিন্তু তাতেও লোকমুখে যারা শিখে যাচ্ছে খুব অল্প কদিনের মধ্যেই তারা সাঁতারে শিখে নিজেদের পারদর্শী করে তুলেছে। এরকম আজ পর্যন্ত প্রায় 65 জন এবং 70 দিন সময় অতিবাহিত হয়েছে, কিন্তু 65 জন এখনও পর্যন্ত সাঁতারটা শিখেছে। আজকে তারই একটা সেলিব্রেশন বলতে পারেন। এরকম চিন্তাধারা সমাজের কেন? দেখুন, এখনকার সময়ে প্রত্যেক মানুষকেই তার আত্মরক্ষার যাবতীয় যে সুযোগ সেগুলো তৈরি করে রাখতে হবে। যে কোনো সময় যে কোনো জায়গাতে সে বিপদে পড়তে পারে। বিশেষ করে ছোট ছোট সাঁতার শিক্ষার্থী যারা, শহরের বুকে সেরকম পুকুরের সুযোগ পর্যাপ্ত থাকে না, ফলে তারা সাঁতার শেখার সুযোগ পায় না। সেই জায়গা থেকে যাতে তারা নিজেদেরকে বিপদের সময়ে তুলে ধরতে পারে বা বেরিয়ে আসতে পারে বিপদ থেকে, যেহেতু আমরা শিক্ষা স্বাস্থ্য দিবসের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের বিভিন্ন শিক্ষামূলক কাজে যেমন আমরা থাকি, তেমনি এই চিন্তা ভাবনাও আমরা নিয়েছি যে যাতে ছাত্রছাত্রীরা নিজেদের আত্মরক্ষার জন্য নিজেদের গড়ে তুলতে পারে। সে ব্যাপারে আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা, এবং সেটা যে প্রশিক্ষক হিসাবে এবারে এই আমাদের সাত্বিক রসুন বেরা, সাত্বিকদা, যিনি সাঁতারু হিসেবে যথেষ্ট খ্যাতিমান, ওনার দাদাও এখানকার পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিলেন সাঁতারু হিসেবে, আর ওনাকে সহযোগিতা করছেন নাম এই দীপক জাসু বলে। এনারা দুজনেই প্রচুর পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম করেছেন। কিছু অভিভাবকও এর সঙ্গে আসছেন, সাহায্য করছেন, হ্যাঁ, প্রশিক্ষক হিসেবে, যারা দুবেলাই, সকাল এবং সন্ধে দুটো বেলাতেই আমরা ওই প্রশিক্ষণ চালিয়ে এত অল্প সময়ের মধ্যে সফল হয়েছি যে 65 জনকে এখনই আমরা পেয়েছি। তাদের অভিভাবকরা আজকে কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন এবং সেই সাঁতারুরাও ছিল। তাদেরকে একটা গেট টুগেদারের ব্যবস্থা করেছিলাম। যারা প্রশিক্ষণ পেয়েছে তাদের সঙ্গে সবাইয়ের পরিচয় করে দেওয়া, কারণ ওরা তো বিভিন্ন সময় আসতো, এবং তাদের সঙ্গে আমাদের স্মাইলের যে ভূমিকা কী বা স্মাইল কী ধরনের কাজ করে এর সম্বন্ধে একটু আলোকপাত করা হয়েছে আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, আলাপচারিতার মধ্য দিয়ে। এবং যারা আজকে সফলভাবে সাঁতার প্রশিক্ষণ নিল, ওদেরকে নিয়ে আমাদের চিন্তা রয়েছে 12ই জানুয়ারি আমরা যে শিক্ষা স্বাস্থ্য দিবস অনুষ্ঠানটা করি, সেই দিন ওদেরকে একটা সার্টিফিকেট প্রদান করব যে তারা সাঁতারটা মোটামুটিভাবে শিখেছে। এটা প্রতিযোগিতার জন্য যে তৈরি করেছি তা নয়, তারা নিজেদের আত্মরক্ষার জন্য নিজেদের তৈরি করেছে। অভিভাবকরা খুশি না, কোনো জাস্ট একটা টোকেন আমরা রেজিস্ট্রেশন নিয়েছি 100 টাকা, এছাড়া কোনো পয়সাই নেওয়া হয়নি, কোনো অতিরিক্ত টাকা নেওয়া হয়নি। উল্টে আমরাই তাদেরকে কিছু কিছু জিনিস প্রোভাইড করেছি। আপনাদের এই যে সাঁতার প্রশিক্ষণ শিবির হচ্ছে, আর বাইরে কারা যে শিখতে চায় তারা কীভাবে আমরা এতে দেখবেন একটা হেল্পলাইন নাম্বার রয়েছে, ওই নাম্বারে যোগাযোগ করলে ফেসবুক বা হোয়াটসঅ্যাপেও আমাদের যারা শিখেছে তাদের সম্বন্ধে তাদের মুখেই জানতে পারছে। এলে একটা ফর্ম ফিল আপ করতে হচ্ছে ওদের। বাইরেরও রয়েছে, হিজলবেড়িয়া, বলুন কোন কোন জায়গায়, নন্দকুমার থেকেও এসেছে, কোলসর থেকে এসেছে,
কোনো জায়গা থেকে এলে আমরা শেখাবো। এমনকি ব্যারাকপুর থেকে এসেছিল আত্মীয় বাড়িতে, এখানে 4 দিন এসে সাঁতার শিখে গেছে। এই জায়গাটা ঠিক কোথায় বলে? শঙ্করারা, এটা হচ্ছে টাউন শঙ্করাটা, না শঙ্করারা, গ্রাম শঙ্করারা, কত নম্বর ওয়ার্ড এবং 17 নম্বর ওয়ার্ডে গ্রামের নাম? শঙ্করারা। শঙ্করাড়া। আমার নাম আর কি বলে? আমি সুব্রত পাল, সংস্থার সম্পাদক রয়েছি। আর প্রশিক্ষক হিসাবে রয়েছেন সাত্বিক প্রসূন বেরা। আমাদের অভিভাবক রয়েছেন উপদেষ্টার মধ্যে নীলকান্ত নায়ক, নারায়ণচন্দ্র নায়ক, অনুপ জানা, আরও আমাদের সদস্য রয়েছে অরুণাভ, অমিতাভ, দীপক, প্রসেনজিৎ এবং প্রশান্ত, সোমনাথ। সবাইয়ের মিলিত প্রচেষ্টা, এটা কোনো কারো ইন্ডিভিজুয়াল নয়, চেষ্টা নয়। সবাই মিলে আমরা এখনো পর্যন্ত অনেকটাই সফল বলে মনে করছি এবং অভিভাবকরাও তাই বলে গেছেন। সন্তরণের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমরা যারা চাকরিজীবী বা ব্যবসায়ী, যারা অত সকালের দিকে সময় পাই না, আমরা নাইট সুইমিং চিন্তা ভাবনা করি যারা আছে প্র্যাকটিসের জন্য। এটা সুইমিং তো নিশ্চয়ই খুব ভালো জিনিস, যদি সাঁতার কাটতে পারি 1 ঘন্টা, তাতে মিনিমাম 3 থেকে 400 ক্যালোরি নষ্ট হয়। তো সেই কারণে তাদের শরীরটা অনেক ভালো থাকবে, যার জন্য নতুন আমরা এখনও পর্যন্ত 10-12 জন আছি, তার মধ্যে আমিও একজন। সেটার টাইম হচ্ছে রাত্রি 8টা থেকে 9টা। রাত্রিবেলা? হ্যাঁ, এই পুকুরেই 6খানা হ্যালোজিন লাইট ফাইট সব কোনো ব্যবস্থা রাখা আছে। 2 নতুন ছিল, তাদেরকে আমি শিখিয়েছি। এর সঙ্গে সঙ্গে নাইটে মেনলি প্র্যাকটিস যদি কেউ করতে চায়, যদি ইচ্ছুক থাকে, সে আসতে পারে বা আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। আমার নাম অনুপ জানা, স্মাইল মেম্বার। এই জায়গাটা ঠিক বলে? এই জায়গাটা শঙ্করাড়া, 17 নম্বর ওয়ার্ড। আমাদের এখানে যাতে তাড়াতাড়ি শিক্ষানবিশরা সাঁতার শিখে, তার একটা প্রসিডিওর আমি ফলো করেছি। তো অন্যান্য জায়গার তুলনায় এখানে সেই জন্য সাফল্যটা অনেক বেশি। এবং এক একটা ছেলে হয়তো কেউ একদিনে অথবা 2 দিনে, এমনকি 7 দিনের ভিতরেই প্রায় প্রতিটা শিক্ষার্থী সাঁতার শিখে যাচ্ছে, যার জন্য এত প্রচার পেয়েছি আমরা। এই অল্প দিনের ভিতরে, মাত্র 70 দিনের ভিতরে 65 জনকে সাঁতার শিখিয়ে স্মাইল একটা তমলুক শহরে অনন্য নজির তৈরি করেছে। বলছি বয়স কত, মানে যারা শিক্ষার্থীরা আসবে? তো এখানে এখনো পর্যন্ত 5.5 বছর থেকে 24 বছর পর্যন্ত এজের শিক্ষানবিশদেরকে সাঁতার শেখানো হয়েছে। আমার নাম সাত্বিক প্রসূন বেরা। আমি স্মাইলের সঙ্গে কে আছি? আমি স্মাইলের একজন সদস্য এবং প্রথম থেকেই আছি। এবং আমি বলেছিলাম যে একটা সাঁতার প্রশিক্ষণ শিবির যদি করা যায়, তো আমাদের স্মাইল সেটা অনুমোদন করেছে এবং এটাই গত 21শে এপ্রিল থেকে শুরু হয়েছে। এখনও চলবে এটা সেপ্টেম্বর মাস অবধি। যদি অক্টোবরে ওয়েদার ঠান্ডা না হয়, তাহলে হয়তো অক্টোবর অবধি চলতে পারে। আমরা এটাকে অনেক প্রশাসন বিভাগের কাছে পারমিশন নিয়ে আমরা যাতে ওদের হাতে একটা সার্টিফিকেট তুলে দিতে পারি, তার জন্য আমরা প্রসেস এগোচ্ছি। আমরা সেই প্রসেসে হেঁটে আমরা যাতে ওদেরকে একটা খুব ভালো জায়গায় পৌঁছাতে পারি। এবং অন্যান্য জায়গায় সাঁতার শিখতে গেলে মানুষের অনেক আর্থিক খরচা হয়, কিন্তু তারা সেভাবে শিখতে পারে না। সেই জন্য আমরা একটা দেখেছি মানুষকে খুব কম মানে সময়ের মধ্যে, কম পয়সার মধ্যে, আমরা পয়সাও নিচ্ছি না, এটা শুধু আমরা একটা রেজিস্ট্রেশন করার জন্য 1 টাকা নিচ্ছি, এছাড়া আমরা কিছু নিই না। এরপরে আমাদের 12ই জানুয়ারি আমাদের একটা প্রোগ্রাম আছে, ওনাদেরকে পেয়ে হয়তো আমরা ওদেরকে একটা যদি আমরা ব্লেজার দিতে পারি, মানে একটা কিছু ওদেরকে গিফট করে, যারা সন্তরণ শিখছে তাদেরকে আমরা যদি কিছু দিতে পারি, এটা আমাদের কাছে খুব। শঙ্করাটা জায়গাটা বলেন, এখানে কি এখানেই শেখানো হবে। এটা ওর নিজস্ব, সাত্বিকবাবুর এটা নিজস্ব পুকুর, এবং এখানে আমরা জলটাকে খুব অনেক জায়গায় জলের ডিস্টার্বের জন্য অনেক সাঁতার কাটতে চায় না, সেই জলটাও আমাদের এখানে আমাদের শোধন করা জল, সেই শোধন করে সেই জলেই আমরা বাচ্চাদেরকে সাঁতার শেখানোর জন্য উপযুক্ত জায়গা মনে করছি। এটাই আমাদের কাছে মনে খুব। সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে
প্রশাসন থেকে আমরা পারমিশন নিয়ে ওদেরকে আমরা একটা সার্টিফিকেট যাতে দিতে হবে তার জন্য আমরা প্রসেসে এগোচ্ছি। অলরেডি চলেছে। আমার নাম নীলকান্ত নায়ক, মাইলে আমরা উপদেষ্টা কর্মচারী।